চলো আজকে বসন্তের সাজের জন্য ভীষণ সহজ ও স্নিগ্ধ দুটো হেয়ারস্টাইল শেয়ার করি। একটা কিছু বাগান বিলাস ফুল দিয়ে আর একটা খোপার কাঁটা দিয়ে। তার জন্য ঝটপট রেডি হয়ে গেছে, চলো এবারে হেয়ারস্টাইল শেয়ার করি। সাথে ক্যাপশনে তোমরা যেটা পড়েছো সেই নিয়েও একটু বিশদে আলোচনা করব। প্রথম হেয়ারস্টাইলটা করবার জন্য মিডল পার্টিশন করেছি এবং দুপাশ থেকে দুমুঠো চুল রেখে দিয়েছিলাম। এইবারে ফ্রন্টের পার্ট থেকে কিছুটা চুল নিয়েছি এবং আরো একটুখানি চুলের পার্টিশন করে দুটো পার্টকে টুইস্ট করে দিয়েছি। দুই পাশেরই ফ্রন্টের চুলগুলোকে একই রকম ভাবে টুইস্ট করে পেছনের দিকে নিয়ে কয়েকটা ববি পিন দিয়ে সিকিউর করলাম। এইবারে একটা সরু রাবার ব্যান্ড দিয়ে পুরো চুলটাকে একটা নর্মাল পনিটেল করলাম। তারপর করে নেব একটা বিনুনি। বিনুনিটা করতে করতে চলো এবারে বাকি কথাগুলোও সেরে নেওয়া যাক। জানো তো, আমার বিয়ের পরপর না শ্বশুরবাড়িতে শাড়ি ছাড়া অন্য কিচ্ছু পরবার পারমিশন ছিল না। আশেপাশের আমার যারা সমবয়সী রয়েছে সবাইকে দেখতাম বিয়ের পরেও কি সুন্দর চুড়িদার, জিন্স সবকিছুই অনায়াসে পরছে। তখন না আমার খুব মন খারাপ করতো। আর মন খারাপ করলে তোমাদের দাদাভাই আমাকে বলতো, তোমাকে তো শাড়িতেই সবথেকে বেশি ভালো লাগে। তখন আবার আমি বলতাম, আমি যাতে ওইসব পরতে বায়না না করি তার জন্যই আমাকে এসব বলছো। কিছু বছর পর যদিও সবকিছু পরার পারমিশন পেয়েছিলাম, কিন্তু ওই শাড়ির প্রতি যে আমার আলাদাই একটা টান থেকে গেছিল, যেটা আজ অবধি রয়ে গেছে। বিয়ের পরপর যে শাড়ি পরতে আমি সবথেকে বেশি অপছন্দ করতাম, আজ দেখো সেই শাড়ি আমার পরিচয় হয়ে উঠেছে। তোমরা আমার শাড়ি পরা ভিডিও এবং ফটোগুলো দেখতে এত পছন্দ করো যে বিভিন্ন পেজ থেকে আমার কাছে শাড়ির জন্য রিকোয়েস্ট আসে যে তাদের শাড়ি পরে যদি আমি একটু প্রমোশন করে দিই। এখন কিন্তু আমার সব রকম পোশাক পরার স্বাধীনতা রয়েছে, তবু আমার শাড়িতেই মনটা বেশি আটকে পড়ে থাকে। যখনই সুযোগ হয় নানান ধরনের শাড়ি কিনি এবং সেগুলো পরতে ভালোবাসি। কথা বলতে বলতে দেখো বিনুনিটাও হয়ে গেল, চলো এবারে বাকিটুকুও বলে দিই। বিনুনি করা হয়ে গেলে বিনুনিটাকে দুপাশ থেকে টেনে একটু চওড়া করেছিলাম। তারপর পনিটেলের রাবার ব্যান্ডের একটা পার্টকে তুলে নিয়ে সেখানে বিনুনির নিচের অংশটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এইবারে দেখো বিনুনিটা কিন্তু মাঝখান থেকে ফোল্ড হয়ে গেছে। তো ফোল্ড করা বিনুনিটাকে দুপাশ থেকে ধরে রাবার ব্যান্ডটার চারপাশে একদম খোঁপার মতো করে বসিয়ে নেবে। তারপর বেশ কয়েকটা ইউপিন দিয়ে সুন্দর করে সিকিউর করে নিলে একটা সাবেকি ও স্নিগ্ধ খোঁপা রেডি হয়ে যাবে। এইবারে খোঁপাটাকে সাজানোর পালা। আমি 3টে কালারের বাগান বিলাস ফুল দিয়ে এটাকে সাজিয়েছিলাম। আচ্ছা, তোমরা না প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো, এত ভিডিও করার পরে রাত জেগে এডিটিং করার পরও আমার চোখের নিচে কেন কোনো ডার্ক সার্কেল নেই। চলো আজকে সেটার সিক্রেটও তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা আই রোল অন দেখছো, এটা আমি রোজ রাতে শোবার আগে ভালো করে মুখটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে ইউজ করি। এটা জাস্ট আমার কাছে ম্যাজিকের মতো কাজ করে। যত রাত জেগে এডিটিং করি না কেন, আমার চোখের নিচে কিন্তু কোনো রকম ডার্ক সার্কেলই তোমরা দেখতে পাবে না। তার সাথে আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, আরো একটা না দুটো জিনিস। এই একটা লিপ বাম, যেটা আমি সবসময় ইউজ করি যেহেতু বেশিরভাগ সময় আমাকে লিপস্টিক ইউজ করতে হয়। এবং তার জন্য আমার ঠোঁটটা ভীষণ ড্রাই হয়ে যায়, ফেটে ফেটে যায়। বিশেষ করে যখনই কোনো ম্যাট লিপস্টিক ইউজ করি ঠোঁটের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। তখন এই লিপ বামটা দিয়ে আমি আমার ঠোঁটটাকে একটু এক্সট্রা কেয়ার নিই। সব শেষে যেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এটা হলো আমার একটা কাস্টমাইজ করা পারফিউম, যেটা আমি রোজ রাতে শোয়ার আগে দিয়ে ইউজ করি। কারণ একটা বেশ ভালো অ্যারোমা আসলে ঘুমটা আমার বেশ ভালো হয়। অনেকেই আমার পারফিউমটার ব্যাপারে জানতে চেয়েছিলে, তাই স্ক্রিনে দেখা একটা নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা এখানে ফোন বা মেসেজ করে নিজেদের মতো করে পারফিউম কাস্টমাইজ করে নিতে পারবে। তো আমার মোটামুটি নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে চলো বসন্তের জন্য আরো একটা হেয়ারস্টাইল শেয়ার করি, তবে এবারে কিন্তু এটা খোপার কাটা দিয়ে, আর ভীষণই ইজি। আমার মনে হয় এর থেকে সহজ হেয়ারস্টাইল আর কিছুই হতে পারে না। আমি দেখো সিম্পল একটা সরু ধরনের রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এইবারে পুরো চুলটাকে একটা নর্মাল পনি করব, কিন্তু পুরোটা পনি করব না, এটাকে একটু হাফ ফোল্ড করে দিচ্ছি। এইবারে ফোল্ড করে নিয়ে বাদ বাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেটাকে এই রুট বরাবর মানে পনিটেলের রুট বরাবর সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি এবং যে ফোল্ড করা অংশটা আছে না, এটাকে মাঝখান থেকে দুটো পার্টে ভাগ করে দেব এবং এই পার্ট দুটোকে দুপাশে ধরে রেখে ওখান দিয়ে একটা খোপার কাটাকে সুন্দর করে আটকে দেব। তো হেয়ারস্টাইল দুটো কেমন ছিল অবশ্যই জানাবে, সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। তো সবশেষে যেই কথাটা বলার জন্য আজকের এই ভিডিওটা করা,
ফেসবুক মনিটাইজেশনে কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসেছে, যার জন্য যারা রিলস আপলোড করতে এতদিন তাদের দেখবে অনেকটা আর্নিং কমে গেছে। সত্যি বলতে কি এ নিয়ে আমিও বেশ কয়েকদিন থেকে খুবই টেনশনে রয়েছি। তবে YouTube এর কিছু ভিডিও দেখে বুঝলাম ফেসবুক খুবই তাড়াতাড়ি এই প্রবলেমটাকে সলভ করে দেবে।